বন্ধুরা, এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে আসি। তার আগে বলে রাখি, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মুস্তাফিজুর রহমানের প্রশ্ন নিয়ে বাংলাদেশের সাংবাদিকের ওপর চটে গেলেন আফগানিস্তানের প্লেয়ার মোহাম্মদ নাবি। মোহাম্মদ নাবি তিনি বর্তমানে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছেন এবং সেখানে মোহাম্মদ নাবিকে মুস্তাফিজুর রহমান সম্পর্কে প্রশ্ন করায় মোহাম্মদ নাবি বেশ চটে গিয়ে উত্তর দিলেন যে, দেখুন, এই বিষয়ে আমি বলতে চাই না। আপনি এমনভাবে প্রশ্ন করছেন যেন এই ঘটনাটা আমার সঙ্গেই ঘটেছে। আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি, পলিটিক্যাল জিনিস নিয়ে আমার বলার কোনো দরকার নেই। আমি জানি মুস্তাফিজুর ভালো বোলার, ওর সঙ্গে কি কি ঘটেছে, তবে এই বিষয়ে আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গে মোহাম্মদ নাবির এই উত্তরে কিন্তু বেশ চটেছে বাংলাদেশের কিছু ক্রিকেট প্রেমীরা। তাদের বক্তব্য, বিপিএল এরকম খেলোয়াড়কে না সই করাই উচিত যে বাংলাদেশে অর্থ নিয়ে খেলছে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে এই ধারণা রাখছে। তো আপনার কি মতামত? মোহাম্মদ নাবি কি ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, যারা যারা মনে করে যে ভারত সেফ নয়, তাদের জন্য এই ভিডিওটা একবার দেখে নিন। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা স্বাচ্ছন্দ্যে কোনো সিকিউরিটি গার্ড ছাড়াই ভারতের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। নিউজিল্যান্ড যারা ক্রিকেটে এত বড় দেশ, সেখানে ছোটখাটো দেশ, তাদের প্লেয়াররা ভারতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তো এরপরে আপনার বক্তব্য কি? ভারত সেফ না আনসেফ? অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আইসিসি আজকে সকালবেলায় পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে আসতেই হবে। যদি ইডেন গার্ডেন বা কলকাতায় না খেলতে চায়, তাহলে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই অথবা ত্রিভেন্ড্রামে শিফট করে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের গোটা দলকে টি-20 বিশ্বকাপ খেলতে হলে ভারতে খেলতেই আসতে হবে। শ্রীলঙ্কায় বাংলাদেশের কোনো ম্যাচ খেলানো যাবে না, অর্থাৎ আইসিসি স্পষ্ট করে দিয়েছে। এইবার বাংলাদেশ বোর্ডের ওপর নির্ভর করছে যে তারা তাদের দলকে ভারতে খেলতে আসতে দেবে কি দেবে না। দেখুন, কলকাতাও কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে, আর চেন্নাই ত্রিভেন্ড্রামও কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে। যদি এবার ভাবুন, বাংলাদেশ বোর্ড কলকাতায় বললো যে ঠিক আছে, আমরা কলকাতায় খেলবো না, চেন্নাই বা ত্রিভেন্ড্রামে খেলবো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের কিন্তু হার হবে। কারণ কলকাতা এবং চেন্নাই দুটোই ভারতের মধ্যেই পড়ছে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এই অ্যাটিটিউড, এই ইগোটা ধরে রেখেছে, আমরা ভারতে খেলতে আসবো না, আমাদের মুস্তাফিজুর রহমানকে বার করে দিয়েছে বলে আমরা এই প্রতিক্রিয়া দেব, তো আমি বলবো যে বাংলাদেশ একদম সঠিক পরিকল্পনা করেছে। ভারতে যে খেলতে আসবে না, সেই সিদ্ধান্ত যেন বাংলাদেশ বোর্ড অনড় থাকে। তারপরেই বোঝা যাবে যে তামিম ইকবাল বা অন্যান্য ক্রিকেটাররা সত্যি ভারতের এজেন্ট, না বাংলাদেশের ক্রিকেটকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলেছে। তো আমিও চাই যে বাংলাদেশ যাতে ভারতে খেলতে না আসুক। তাহলে বোঝা যাবে যে তামিম ইকবাল ঠিক, না বাংলাদেশের সাধারণ জনগণ ঠিক, যারা চায় যে ভারতে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ না খেলতে আসা উচিত। তাহলে বন্ধুরা, ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য বিশাল বড় আপডেট আসছে। আয়ুষ বাদনি তিনি কিন্তু ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। ওয়াশিংটন সুন্দর তিনি যেহেতু ভারতের জন্য বাকি যে দুটো ওডিআই ম্যাচ আছে সেইখান থেকে রুলড আউট হয়ে গেছেন, এবং তার পরিবর্তে কিন্তু আয়ুষ বাদনি, দিল্লির এই প্লেয়ারটা কিন্তু সুযোগ পেয়েছে ভারতীয় দলে। অর্থাৎ আয়ুষ বাদনির জন্য একটা বিশাল বড় অপরচুনিটি এবং সুযোগ যে সে সরাসরি ভারতীয় দলে সুযোগ পেয়েছে। তো আয়ুষ বাদনিকে বেস্ট অফ লাক। আশা করব তিনি ভারতের জন্য সুযোগ পেলে অবশ্যই সেই সুযোগের সদ্ব্যবহার করবে। অর্থাৎ ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু রুলড আউট হয়ে গেছেন, তার পরিবর্তে আয়ুষ বাদনি তিনি কিন্তু ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। এইবারে বলি, বিরাট কোহলির বিষয়ে কি বলছেন শ্রেয়াস আইয়ার এবং ভারতের বর্তমান ওডিআই ক্যাপ্টেন শুভমান গিল। শ্রেয়াস আইয়ারকে বিরাট কোহলি সম্পর্কে জিজ্ঞেস করা, শ্রেয়াস আইয়ার বলল যে বিরাট কোহলির সম্পর্কে যত বলবো তত কম পড়ে যাবে। যেরকম ভাবে বিরাট কোহলি প্রত্যেক ম্যাচে আসে এবং প্রতিনিয়ত রান করে যায়, সেটার বিষয়ে আমি আর কি বলবো। বিরাট যেটা করেছে সেটা আমাদের জন্য কল্পনার মতো। বিরাট কোহলি বর্তমানে শ্রেষ্ঠ ব্যাটসম্যান ভারতের, এতে কোনো সন্দেহ নেই। শুভমান গিল তাকে বিরাট কোহলি সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বললেন যে মাঠের মধ্যে এখনো বিরাট কোহলি যেরকম এনার্জি নিয়ে থাকে সেইটা কিন্তু রেপ্লিকা করা, মানে কপি করাটা খুবই ডিফিকাল্ট। যেভাবে বিরাট কোহলি ব্যাটিং করে, ফিল্ডিং করে, বিরাট কোহলি থাকলে একটা আলাদা প্রেজেন্স থাকে, বিরাট কোহলি না থাকলে আর একটা আলাদা প্রেজেন্স থাকে। অর্থাৎ বিরাট একটা বিশাল বড় ফ্যাক্টর অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড ভারতীয় দলে, এমনটাই কিন্তু বলছে ভারতের ওডিআই ক্যাপ্টেন শুভমান গিল। তাহলে বন্ধুদের ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।